12 নম্বরের অঙ্ক, কোষে থেকে 18 12 নম্বর। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে সমপরিসর একটি রাস্তা আছে। তাহলে আমরা যদি বৃত্তটা এরকম ভাবে আঁকি, তার চারপাশে একটা সমান পরিসরের একটা রাস্তা আছে, তাহলে এইটা হলো রাস্তা। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেখো, আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটাকে ধরি, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 মিটার। এটা ভিতরের দিকে, যে আমাদের ছবিটা এঁকেছি তার ভিতরের দিকে, এবার রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ সমান 8 মিটার ধরি। দেখো, শর্তানুযায়ী আমাদের যে এটা পরিধি আর এটার পরিধি অন্তর বলেছে 132 মিটার বলেছে। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 132। 2 পাইটা কমন নিচ্ছি, তাহলে 22/7 ইন্টু আর মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে 132। তাহলে আমি যদি এখান থেকে আর মাইনাস আরটা নির্ণয় করি, তাহলে দাঁড়াবে 7 ইন্টু 132 বাই 2 গুণিত 22। তাহলে এটা হলো 2 দিয়ে গুণ করলে 66, 3 21 মিটার। 21 মিটার, অর্থাৎ রাস্তাটি চওড়া। তাহলে দাঁড়ালো কি, এটা মানে এটা আর মাইনাস আর মানে হচ্ছে আর মাইনাস এটা ছোট আর, এই বড় আর, আর এটা হচ্ছে ছোট আর। তাহলে এটা রাস্তাটি, অর্থাৎ রাস্তাটি চওড়া হচ্ছে 21 মিটার। এবার দেখো, আবার একটা ক্ষেত্রফলের অন্তর বলে দিয়েছে 14,190। আবার শর্তানুযায়ী 22/7 আর স্কোয়ার মাইনাস 22/7 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14,190। और 22/7টা কমন নিচ্ছি, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14,190। এখান থেকে দেখো আরেকবার লেখা যাচ্ছে, তাহলে और 22/7 আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর ইকুয়াল টু 14,190। এখানে দেখো আমাদের অলরেডি আর মাইনাস আর আমরা পেয়ে গেছি 21। এটা যদি সমীকরণ নাম্বার 1 দেওয়া যায়, তাহলে और লিখতে পারি আমরা 22/7 আর প্লাস আর ইন্টু 21 ইকুয়াল টু হচ্ছে 14,190। দেখো এখানে 7 সঙ্গে আমার 21 3 হয়ে যাচ্ছে। তাহলে আর প্লাস আর ইকুয়াল টু হবে 14,190
190 বাই 22 ইন্টু 3, 22 ইন্টু 3। তো এইটাকে কাটাকুটি করলে দাঁড়াবে, কাটাকুটি করতে হবে 215। এটা 215, একটু কাটাকুটি করে নেবে 215। তাহলে এবার দেখো আর প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 215, আর আর মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে এবার যদি আমি দুটো বিয়োগ করি, বিয়োগ করতে হবে, আমার ছোট আরটা দরকার। 2r ইকুয়াল টু হচ্ছে 4, এটা হবে 19। therefore r ইকুয়াল টু হচ্ছে 194 বাই 2, therefore r ইকুয়াল টু 97। তাহলে 97 মিটার। তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ ভেতরের দিকের অংশের বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 22/7 ইন্টু 97 স্কোয়ার। 97কে দুবার নিতে হবে, তো তাহলে এবার 97কে দুবার গুণ করলে যা হবে, মানে 22/7 ইন্টু 97 স্কোয়ার, এটা গুণ করতে হবে। যদি গুণ করে তারপরে 7 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 29,571 পূর্ণ 1/7 বর্গমিটার। এইটা অ্যান্সার হয়ে যাবে, কারণ আমাদের ক্ষেত্রফলটাই চেয়েছে। হ্যাঁ, এটা চেক করে নেবে।